আজ রোববার। আর রোববার মানেই সেই একটা গল্প। তোমাদেরকে বলেছিলাম প্রতি রোববারেই একটা করে গল্প শোনাবো। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গল্পটির নাম হলো অন্য গ্রহ। শীতের রাত, ঠান্ডাও বেশ জমিয়ে পড়েছে। আজ অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, তাই রাতুল পা চালিয়ে হাঁটতে লাগলো। 9:15 শেষ গাড়িটা তাকে ধরতেই হবে। 9:10 এসে দেখলো 11 নম্বর গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়িতে দুজন মাত্র যাত্রী বসে আছে। পেছনের দিকে একটা সিটে রাতুল বসে পড়ল। ঠিক 9:15 গাড়ি ছাড়লো। কিছু দূর যাওয়ার পর রাতুল দেখলো একটা লোক গাড়িতে উঠে এলো। কিরকম জানি দেখতে। কাস্তে কাস্তে রাতুলের পাশের সিটে এসেই লোকটা বসলো। লোকটা বেশ বাচাল। রাতুলকে বলল, কি বেশ ঠান্ডা পড়েছে না? অগত্যাই রাতুল বলল, হ্যাঁ, আজ বেশ ঠান্ডা পড়েছে। লোকটা রাতুলকে জিজ্ঞাসা করলো, আপনি যাবেন কোথায়? রাতুল বলল, সাঁতরাগাছি। হাওড়া স্টেশনে নেমে ট্রেন ধরবো। আপনি কতদূর? লোকটা বলল, আমি আমি এখানে ঘুরতে এসেছি। গড়ের মাঠে নেমে যাব, আর সেখান থেকে বাড়ি। আপনার বাড়ি কোথায়? আপনি যাবেন নাকি আমার সাথে? রাতুল বলল, আগে তো বলুন আপনি কোথায় থাকেন। লোকটা বলল, মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে? ভাবলাম লোকটা নির্ঘাত পাগল। ভালো করে দেখলাম, মানুষের মতো কথা বললেও দেখতে কিন্তু একরকম লাগছে না। মানুষের মতো কথা বললেও দেখতে কিরকম লাগছে। কিন্তু আমারও কৌতূহল জেগে উঠল। কথাটা শুনে বললাম, আমি পৃথিবীর জীব, মঙ্গল গ্রহে যাব কেন? বেশ, মঙ্গল গ্রহে কি মানুষ থাকে? লোকটা তখন বলল, মানুষ বলতে যা বোঝো সেই রকম মানুষ মঙ্গল গ্রহে থাকে না, কিন্তু সেখানে মানুষের মতো জীব বাস করে। তারাও বেশ উন্নত। সেখানেও এখানে যেমন মানুষে মানুষে দ্বন্দ্ব, হিংসা, মারামারি হয়, ওখানে তেমন হয় না। ওখানে সবাই সবার বন্ধু। আমি বেশ কৌতূহলী হয়ে উঠলাম। জানবার ইচ্ছা আমার ছোটবেলা থেকেই আছে। আমি বললাম, ধরো যদি আমি তোমার সাথে যাই, তাহলে তোমরা কি আমাকে জোর করে রেখে দেবে? আমি কি আর পৃথিবীতে ফিরে আসতে পারবো না? লোকটা বলল, না না, এখানে যেমন তোমরা বহু জীবকে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধরে রাখো, আমাদের ওখানে তা হয় না। সেখানে সবাই স্বাধীন। তোমাকেও আমরা জোর করে আটকে রাখবো না।
তোমার যখন আসতে ইচ্ছা করবে তুমি চলে আসতে পারবে। রাতুল বলল, ওখানে আমি খাবো কি? আচ্ছা, আমি ঘুমোতে ভালোবাসি, ওখানে ঘুমোতে পারবো তো? লোকটা বলল, ওখানে খিদে পায় না আর ঘুমানোর দরকার হয় না। ওখানে পরিবেশ এত বিশুদ্ধ যে ওখানে ঘুমানোর দরকার নেই। ওখানের জীব কখনো ক্লান্ত হয় না। কথাগুলো শুনে রাতুল আরো বেশি উৎসাহী হয়ে উঠল। সে বলল, যদি আমি যাই তাহলে যাব কিসে? লোকটা বলল, সেটা আমার ভাবনা, তুমি আমার অতিথি হয়ে যাবে। চলো, আমাদের এখানে নামতে হবে। রাতুল লোকটার সাথে নেমে গেল। রাতুলকে সঙ্গে নিয়ে লোকটি বড়ের মাঠের একেবারে মাঝখানে চলে এলো। তারপর কিরকম একটা ঘড়ির মতো যন্ত্র বের করলো ব্যাগ থেকে। যন্ত্রের সুইচ টিপতেই বিভিন্ন রকমের আলো জ্বেলে একটা আকাশযান নেমে এলো। লোকটির একেবারে পাশে এসে নামলো যানটা। তারপর আস্তে আস্তে তার দরজাটা খুলে গেল। লোকটা প্রথমেই আকাশযানের ভিতরে গেল, তারপর রাতুলকে যানটার ভিতরে উঠে আসতে বলল। ভয় পেলেও রাতুল না করতে পারল না। লোকটির পাশে গিয়ে বসলো আর সঙ্গে সঙ্গেই আকাশযানটির দরজা বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যেই উঠতে শুরু করলো যানটা। কি দারুণ তখন লাগছিল। ধীরে ধীরে ধ্রুবতারা, কালপুরুষ, সপ্তর্ষিমণ্ডল পেরিয়ে যানটি এগিয়ে চলল। বেশ কিছুক্ষণ পর যানটি গিয়ে থামল। দরজা খুলে গেল। লোকটা আগে যানটির বাইরে নেমে এলো। তারপর রাতুলকে নামতে বলল। রাতুল যান থেকে নামার সময় তার সারা শরীর স্যানিটাইজ করা হলো। কয়েকজন অদ্ভুত প্রকৃতির জীব এসে রাতুলকে নিয়ে গেল একটা ঘরে। সেখানে তাকে ভালো করে স্নান করানো হলো, পরানো হলো নতুন জামা কাপড়। তারপর রাতুলকে নিয়ে যাওয়া হলো রাজসভায়। সেখানে কি আয়োজন! ভীষণ সম্মান দিয়ে রাতুলকে সম্মানিত করলো সেখানকার রাজা। এখানে এসে রাতুল বেশ খুশি হয়েছে। রাতুলের শরীরটা বেশ ফুরফুরে লাগছে। তার খিদে পাচ্ছে না, শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না। রাতুল জানতে পারলো যে এখানের পরিবেশ এত নির্মল, এখানে কারোর শরীর খারাপ করে না। তাই কোনো ডাক্তার, কোনো হাসপাতাল, কোনো ওষুধ দোকান এখানে নেই। এখানে না এলে রাতুল বুঝতেই পারতো না যে পৃথিবীর মানুষ কত স্বার্থপর, কত হিংসা, নিজেদের পরিবেশকে নষ্ট করে নিজেদের বিপদকেই তারা কেমন করে ডেকে আনছে। এই গ্রহের জীব মানুষের চেয়ে অনেক ভালো, তাই তার এখানে থেকে বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না। কিন্তু বাড়িতে তার মা বাবা আছেন, তারা তো চিন্তা করবে, তাই বাড়ি তাকে ফিরতেই হবে। তখন রাতুল লোকটাকে বলল, এবার আমায়
ফিরতে হবে যে, না হলে বাবা মা চিন্তা করবে। আমি বরং অন্য আর এক সময় আসবো। তখন লোকটা এক জানে চাপিয়ে রাতুলকে বিদায় জানালো। রাতুল আবার শোঁ শোঁ করে কিছুক্ষণের মধ্যেই পরের মাঠে নেমে পড়ল। রাতুলকে নামিয়ে যানটা মুহূর্তের মধ্যে চলে গেল। এমন সময় কে যেন রাতুলকে বলল, দাদা সবাই তো নেমে গেল, আপনি নামবেন না? রাতুল চমকে দেখল গাড়ি ফাঁকা, কেউ নেই। কন্ট্রাক্টরকে বলল, এটা কোথায়? কন্ট্রাক্টর বলল, এটা হাওড়া স্টেশন। তখন রাতুল ধীরে ধীরে গাড়ি থেকে নেমে স্টেশনের ভেতরে ঢুকলো। ট্রেনে চেপে রাত্রি 11:30 নাগাদ বাড়িতে পৌঁছল। আজ যে স্বপ্নটা সে দেখেছে কোনোদিন সে ভুলতে পারবে না। সে আজ বুঝতে পেরেছে যে পৃথিবীর মানুষ কত বড় স্বার্থপর, হিংস্র, যারা প্রতিদিন নিয়ত নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে। এই অবস্থার পরিবর্তন দরকার, তা না হলে একদিন পৃথিবী থেকে সমস্ত জীব শেষ হয়ে যাবে। গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর গল্পটা তোমাদের পরিচিত সবার মধ্যে শেয়ার করে দাও। আর এই ধরনের গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এখানেই রাখছি, আবার পরের রোববার একটা গল্প নিয়ে আসবো। আর তার মাঝখানে যেমন পড়াশোনার কাজ চলছে সেই রকমই পড়াশোনার কাজ চালিয়ে যাব।